দুপাশে বিশাল জলরাশি আর মাঝখানেই ব্রিজ। দারুণ একটা কম্বিনেশন, খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশের সাক্ষী হচ্ছি আমি, সঙ্গে আপনারাও। পার্কটি চারদিকে সুদূর জলরাশি আর মাঝখানে জেগে ওঠা একটা ছোট্ট বদ্বীপ। পিকনিকের জন্য একদম আদর্শ সেরা জায়গা হলো বসিরহাটের এই ইছামতি পিকনিক গার্ডেন। ছোট বড় উভয়ের জন্য এই একটা দারুণ অ্যাক্টিভিটি। বেশ নতুনত্বের ছোঁয়া আছে এই পার্কে। শহরের কোলাহল থেকে একটু ভিন্ন স্বাদ পেতে হলে বন্ধুরা আপনাদের অবশ্যই বসিরহাটের মধ্যে গড়ে ওঠা শান্ত নির্জন নিরিবিলি এই পার্কে আসতেই হবে। পিকনিক কিংবা ভ্রমণের জন্য একটা সেরা জায়গা হলো বসিরহাটের এই শহীদ দীনেশ মজুমদার শিশু উদ্যান ও পিকনিক গার্ডেন। নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আর আমি খুব ভালো আছি। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে কোথায় এসেছি। হ্যাঁ, একদম ঠিকই বুঝেছেন বন্ধুরা, আমি আজকে এসেছি বসিরহাটের মধ্যে অফবিট অথচ একটা সুন্দর পার্কের সন্ধান দিতে। যে পার্কে রয়েছে ছোট বড় সকলের জন্য পিকনিক করা সুন্দর মনোরম পরিবেশ এবং ছোটদের জন্য খেলা নানান অ্যাক্টিভিটি। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। পার্কের ভিতরে প্রবেশের মুখে গেটের একদম উপরে সাইনবোর্ডে লেখা আছে শহীদ দীনেশ মজুমদার শিশু উদ্যান ও বসিরহাট ইছামতি পিকনিক গার্ডেন। এই পার্কটি বসিরহাট পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। পার্কটির একদম সামনে টিকিট কাউন্টারের একটি ছোট্ট ঘর আছে। পার্কের সামনে আপনারা 4 চাকা 2 চাকার গাড়ি এনে পার্কিং করতে পারবেন। পার্কের গেটসম্যান এখনো আসেননি, গেটসম্যান আসলে পার্কের ভেতরে প্রবেশ করতে পারবো। টিকিট মূল্য মাত্র 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আমি পার্কের ভেতরে প্রবেশ করলাম। পার্কের প্রবেশের মুখে আমি একটা ব্রিজ দেখতে পাচ্ছি বন্ধুরা। দুপাশে বিশাল জলরাশি আর মাঝখানেই ব্রিজ। দারুণ একটা কম্বিনেশন, তাই না বন্ধুরা? ব্রিজের উপর দিয়ে পার্কের চারপাশের পরিবেশটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, আপনারা দেখুন। খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশের সাক্ষী হচ্ছি আমি, সঙ্গে আপনারাও। পার্কের ভিতরের পরিবেশটাও দারুণ, খুবই পরিষ্কার পরিচ্ছন্নময় এই পার্ক। জায়গায় জায়গায় বসার ব্যবস্থাও আছে।
এবার বলি এই পার্কে আপনারা কিভাবে আসবেন। সড়ক পথ ও রেলপথ দুটোতেই আপনারা আসতে পারবেন। সড়ক পথে আসলে সেই ক্ষেত্রে ধর্মতলা থেকে বসিরহাটগামী যে কোনো বাসে উঠে মৈত্রবাগান বাস স্টপেজে নামতে হবে। সেখান থেকে মাত্র 5 মিনিট মতো পায়ে হেঁটেই আপনারা এই পার্কে চলে আসতে পারবেন। আর যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদহ থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে উঠে ভ্যাবলা হল্ট স্টেশনে নেমে সেখান থেকে টোটোই বা অটোই চেপে আপনারা এই পার্কে সরাসরি চলে আসতে পারবেন। ছোট ছোট কুটির টাইপের এরকম ঘর বেশ অনেকটাই আছে এই পার্কে। খুবই নির্জন নিরিবিলি পরিবেশ এখন, তবে পিকনিকের সময় এই জায়গাটা বেশ সরগরম হয়ে থাকে। পার্কটি চারদিকে সুদূর জলরাশি আর মাঝখানে জেগে ওঠা একটা ছোট্ট বদ্বীপ। তবে ছোট্ট বলা ভুল হবে, বেশ অনেকটাই জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি। পিকনিকের জন্য একদম আদর্শ সেরা জায়গা হলো বসিরহাটের এই ইছামতি পিকনিক গার্ডেন। পার্কটি খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখন যেহেতু পার্কটা ফাঁকা ফাঁকা দেখছেন ঠিকই, কিন্তু পিকনিকের সিজনে এখানে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়। অনেক দূর থেকেও প্রচুর মানুষ আসেন এখানে একটা দিনের জন্য পিকনিকে মজা নিতে। ছোট বড় উভয়ের জন্য এই একটা দারুণ অ্যাক্টিভিটি এখানে দেখা যাচ্ছে। পার্কটি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, ফলে বেশি সংখ্যক লোকজন হলেও আমার মনে হয় না কারোর অসুবিধা হবে বলে। পার্কটির প্লেগ্রাউন্ডের জায়গাও অনেকটা, সেক্ষেত্রে ছোটদের খেলাধুলার জন্য খুবই উপযুক্ত ও আকর্ষণীয় জায়গা এই পার্কটি। পার্কের এই জায়গাটা হয়তো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা মঞ্চ উপস্থাপনার জন্য তৈরি করা হয়েছে। জল এবং বাতাসের মিশ্রণে স্নিগ্ধ হিমেল হাওয়া বইছে,
খুবই স্বাস্থ্যকর পরিবেশ এই জায়গাটি। ছোটদের জন্য এখানে নানান অ্যাক্টিভিটিরও সুবন্দোবস্ত আছে। বেশ নতুনত্বের ছোঁয়া আছে এই পার্কে। শহরের কোলাহল থেকে একটু ভিন্ন স্বাদ পেতে হলে বন্ধুরা আপনাদের অবশ্যই বসিরহাটের মধ্যে গড়ে ওঠা শান্ত, নির্জন, নিরিবিলি এই পার্কে আসতেই হবে। পিকনিক কিংবা ভ্রমণের জন্য একটা সেরা জায়গা হলো বসিরহাটের এই শহীদ দীনেশ মজুমদার শিশু উদ্যান ও পিকনিক গার্ডেন। এখানে আসলে আপনারা সেটা বুঝতে পারবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আশীর্বাদ আমাকে অবশ্যই করবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।